আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়া। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهم إذا اجتنبت الكبائر رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ইসলামী সম্মেলনের মহাজ্জাজ মহতারাম সভাপতি, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর মহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, অন্যান্য জেলা থেকে আগত পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রিয় সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান মাবুদের যার একান্ত দয়াতে অনেক প্রতিকূল পরিবেশ, কর্মব্যস্ততা সবকিছুকে ফেলে রেখে বাকি জীবনে চলার কিছু পাথেয় সংগ্রহ করার চরম মানসিকতা নিয়ে আজকে যার একান্ত দয়ায় এ মাহফিলে উপস্থিত হওয়ার সম্ভব হলো, তার সানে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক সরওয়ারে কায়্যিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ এই ইসলামী সম্মেলনে পূর্বের অবগতি অনুযায়ী সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকায় কোনো কথা না নিয়ে সরাসরি চলে যাচ্ছি আলোচনার দিকে। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। যত জাহান্নাম আছে তার মধ্যে একটির নাম হলো সাকার। সাকারে কিছু মানুষ থাকবে, এর বাহিরেও কিছু মানুষ থাকবে। বাহিরে যারা থাকবে তারা সাকারের মানুষদেরকে দেখতে পাবে, দেখেই তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফিস সাকার, বলো তোমাদের অপরাধ কি ছিল, পাপ কি ছিল, যার কারণে তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। সেই দিন তারা বলবে, চারটি পাপের কারণে আমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। তার প্রথম অপরাধ নিজেরাই স্বীকার করে বলবে, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। সালাত এমন একটা ইবাদত যা না করলে মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো সালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের নিয়ে বসেছিলেন। এক সাহাবী ছুটে আসলেন। হাদিসের প্রেক্ষাপটে এসেছে
এই সাহাবীটা মদিনার বাজারে খেজুর বিক্রেতা ছিল। একজন সুন্দরী রূপসী মহিলা তার কাছে খেজুর ক্রয় করার জন্য যখন গেল, তার চেহারা দেখে সে প্রতারণায় পড়ে গেল। তার কাছে প্রস্তাব পেশ করা হলো, এখানে যেই পরিমাণ ভালো খেজুর আছে এর চাইতে ভালো খেজুর আছে বাড়িতে। তার কথায় প্রতারিত হয়ে, তার প্রচারণায় প্রচারিত হয়ে এই মহিলাটি বাড়িতে চলে গেল। এই সাহাবী বলছেন, আমি তার সাথে কিছু অন্যায় আচরণ করলাম, এমনকি তাকে চুম্বন করলাম। এক পর্যায়ে জেনার প্রস্তাব দিতেই ও আমাকে আল্লাহ ভীতির কথা বলে। যখনই আমাকে আল্লাহ ভীতির কথা বলে তখন আমি লজ্জিত হই, অনুতপ্ত হই, আমি অপমান বোধ মনে করি। আমি আর ওই দিকে না বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অগ্রসর হই। আমি দেখলাম আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। আমি তাকে বললাম, আল্লাহর নবী, আমি দণ্ডযোগ্য অপরাধ করেছি, আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আমি দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার একই কথা বললাম। এরপরে আসরের সালাতের ওয়াক্ত হলো, আজান দেওয়া হলো, ইকামাত দেওয়া হলো, আল্লাহর নবী সালাত আদায় করালেন। আমরা সাহাবীদের সাথে আমি সহ সকলেই সালাত আদায় করলাম। এরপর আবারও আমি যখন আগের বাক্যটি বললাম, আল্লাহর নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আপনি আমার উপরে দণ্ডারোপ আরোপ করুন। আল্লাহর নবী বললেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? আমি বললাম, জি। তখন আল্লাহর নবী বললেন, স্বয়ং আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবীটা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এই ক্ষমা কি আমার জন্যই শুধু প্রযোজ্য? তিনি বললেন, না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারা পাপ করার পর বুঝতে পেরে অনুতপ্ত হয়ে খালেস অন্তর আমার নিকটে তওবা করবে, তাদের জন্যই ক্ষমা কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বেশি কিছু বলতে চাচ্ছি না বা যাচ্ছি না ফজিলত সংক্রান্ত ব্যাপারে, তবে সংক্ষিপ্ত আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, সালাত এমন একটা ইবাদত যা কাফের আর মুসলিমদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড। সালাত এমন একটা ইবাদত যার হিসাব যদি কিয়ামতের মাঠে সহজ হয়, বাকি আমলগুলির হিসাব আরো সহজ হয়ে যাবে। সালাত এমন একটা ইবাদত যার হিসাব নিকাশ যদি সহজ না হয়, তাহলে পরবর্তী ইবাদতগুলির হিসাব নিকাশ আরো কঠিন এবং জটিল হয়ে যাবে। সালাত এমন একটা ইবাদত যা আদায় না করলে মানুষ সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতএব এই সালাতের ব্যাপারে মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত এমন একটা ইবাদত যা মুসাল্লিকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বাঁচায়। অতএব এরকম সালাতের অনেক গুরুত্ব রয়েছে। যেই সালাতের এত গুরুত্ব, যেই সালাতের এত ফজিলত, যেই সালাতের এত মাহাত্ম্য, সেই সালাত আমরা আদায় করি ঠিকই, কিন্তু এই সালাত আমাদের জন্য যেমন জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক একইভাবে জাহান্নামে যাওয়ার কারণও হবে। কেননা মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। অমনোযোগী অর্থ রাসূলের পদ্ধতিতে যারা সালাত আদায় করে না। সালাত আদায় করে যারা মুসল্লি তারা, আর সালাত আদায় করে না যারা মুসল্লি নয় তারা, আর মুসল্লি নয় যারা সাকার নামক জাহান্নামে যাবে তারা। সালাত আদায় করতে হবে কিভাবে? এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। কিভাবে তিনি সালাত আদায় করতেন এ ব্যাপারে তিনি বলছেন, আম্মিনি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কাবার চত্বরে পরপর দুইবার এসে 5-5-10 ওয়াক্ত সালাত আদায় করে আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে। অতএব আমাদের এই সালাত যদি রাসূলের পদ্ধতিতে হয়, তাহলে এই সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বিপর্যয়ের কারণ হবে না। আর আমরা যে সালাত আদায় করি, এটা যদি রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে এই সালাত কিয়ামতের দিন আমাদের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমাদেরকেও ওইভাবে সালাত আদায় করতে হবে। চলুন এক নজরে আমরা দেখে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সালাত আদায়ের পদ্ধতি কি ছিল। সালাত সহ অন্যান্য যত ইবাদত আছে এই ইবাদতগুলি কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো পবিত্রতা হাসিল করা। এ মর্মে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। সূরা বাকারা 222 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, নিশ্চয় তিনি ভালোবাসেন দুই শ্রেণীর মানুষদেরকে, এক যারা তওবা করে তাদেরকে, দুই যারা পবিত্রতা হাসিল করে তাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বেগাইরে তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আল্লাহর নবী বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত সালাত গ্রহণ করা হয় না, আর আত্মসাৎকৃত মালের দান কবুল করা হয় না। হাদিসটা আপনি পাবেন বুখারী মুসলিম মিশকাত 3য় অধ্যায় 1 নম্বর অনুচ্ছেদ 301 এবং 300 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই পবিত্রতা হাসিলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াসসা। ওই ব্যক্তির সালাত হয় না, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি প্রথমেই ওযু করে পবিত্রতা অর্জন করে না। অতএব সালাত গ্রহণীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অন্যতম প্রথম মাধ্যম হলো পবিত্রতা হাসিল করা। এ মর্মে আপনি দেখুন ঢাকার তাওহীদ প্রেস থেকে ছাপা বঙ্গানুবাদ বুখারী শরীফ প্রথম খণ্ড 85 পৃষ্ঠা 19 লাইনের নিচে হাদিস নম্বর 135। সম্মানিত উপস্থিতি, ওযু কিভাবে করবেন এ মর্মে মহান আল্লাহ বলেন পবিত্র কালামে মাজিদ 5 নম্বর সূরা সূরা মায়েদার 2য় রুকু 6 নম্বর আয়াত, আইযা কুনতুম ইলাস সালাতে ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুশিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ বলেন, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নিবা, দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করবে, সমস্ত মাথা মাসেও করবে, আর উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। সম্মানিত উপস্থিতি, এ গেল আপনার ওযুর পদ্ধতি সংক্ষিপ্ত আকারে। এই আয়াত থেকে প্রমাণিত হয় ওযুর ফরজ হলো 4টি। এর প্রথমটি হলো আপনার মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয়টা হলো দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা, তৃতীয়টা হলো সমস্ত মাথা মাসেও করা, আর চতুর্থটি হলো উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এরপরে আবু সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওযু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। ওই ব্যক্তির ওযু হয় না যেই ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না। ওযু গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। আপনি হাদিসটা পাবেন আলেম কাশের মেশকাত প্রথম খণ্ড 456 পৃষ্ঠা 15 লাইনের নিচে 370 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, বিসমিল্লাহ যে ব্যক্তি পাঠ করে না তার ওযু হয় না। এবারে আপনি ওযু শুরু করলেন, বহু কথা, এত কথা আপনাকে বলার সময় আজকে হবে না, তবে সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলছি। তার প্রথমটি হলো ওযুর শুরুতে কথা বলা যায় না। চারজন ফেরেশতা একটা রুমালের 4 কোণা ধরে ওযুকারীর মাথার উপর দাঁড়িয়ে থাকে। যখন একটি কথা বলে একজন ফেরেশতা এক কোণা ছেড়ে দেয়, আর একটা কথা বললে আরেক কোণা ছেড়ে দেয়। এভাবে 4টি বাক্য উচ্চারণ করলে ফেরেশতারা তার পাপ সহ রুমালটা ওযুকারীর মাথার উপর নিক্ষেপ করে চলে যায়। এটা কোনো হাদিসের কথা নয়, অথচ আমরা আমল করে আসছি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পর্যায়ে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ওয়ামসাউ বিরুশিকুম, তোমরা তোমাদের মাথা মাসেও করো, সমস্ত মাথা মাসেও করতে হবে। আল্লাহর নবী বলেন সমস্ত মাথা মাসেও করতে হবে। প্রমাণ ঢাকার তাওহীদ প্রেস থেকে ছাপা বঙ্গানুবাদ বুখারী শরীফ প্রথম খণ্ড 107 পৃষ্ঠা 23 লাইনের নিচে হাদিস নম্বর 185, 186, 191, 197, 199। আপনার বুখারী শরীফ যদি আধুনিক প্রকাশনী থেকে ছাপা হয় 180 নম্বর হাদিস। বুখারী শরীফ যদি আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয় তাহলে 185 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন সমস্ত মাথায় মাসেও করতে হবে। অতএব যারা আমরা মাযহাব প্রিয় তাদের দাবি, মাযহাবের কোন একজন ইমাম নাকি বলেছেন, কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসেও করা যাবে।
যতখানি মাসেও বললে মানুষ মাসেও বলে প্রমাণিত হয়, ততখানি মাসে করলে চলবে। আপনাকে কটাক্ষ করার জন্য আসিনি, আপনাকে অনুরোধ করতে এসেছি। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে সমস্ত মাথা মাসে করতে হবে। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের 185 নম্বর হাদিসে সমস্ত মাথা মাসে করতে হবে। আর ইমাম সাহেব বলেছেন অর্ধেক মাসে করলে চলবে। কোনটা করবেন আপনার বিবেককে একটু জাগিয়ে দিতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনার ওযু হয়ে গেল, ওযু করতে পারছেন না, মুসলমান ভুল বুঝেছে। মহান আল্লাহ বলেন সূরা মায়েদার 2 রুকুর 6 নম্বর আয়াতে, ওয়াইজা ইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়েতে আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান। সূরা নিসা 6 নম্বর আয়াত, সূরা মায়েদা 6 নম্বর আয়াত, সূরা নিসার 43 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন তোমরা যদি অসুস্থ থাকো, সফরে থাকো, তোমরা যদি পেশাবখানায় যাও, পায়খানায় যাও, তোমরা যদি স্ত্রী সহবাস করো, বিস্তারিত ভাবে বলছি। মহান আল্লাহ বলেন তোমরা যদি সফরে থাকো, পানি না পাও, তোমরা যদি অসুস্থ থাকো, পানি ব্যবহার করতে তোমার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অথবা পেশাবখানাতে যাও, পানি যা ছিল ব্যবহার করার পর ওযু করার পানি না পাও, অথবা পায়খানায় যাও, পায়খানায় খরচ করার পর ওযু করার পানি না পাও, আওলা মাসতুমুন নিসা, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মান, আর যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। জনগণ ভুল বুঝেছে, রাত্রে বক্তৃতায় একটা বলা হয়, সকালবেলা জনগণ বানায় আর একটা। এমন কটু কথা বলে, দৃষ্টিকটু কথা বলে। হঠাৎ আলোচনা শুনে আসলাম আজকাল হুজুরেরা নেমেছে সহবাস করলেও গোসল লাগে না। কথা বলেন, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন ইসলামটা যাতে আমাদের জন্য সহজ হয়, এই কয়েকটা প্রেক্ষাপটে মানুষ যদি ওযু করার জন্য পানি না পায়, তাহলে ও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সম্মানিত উপস্থিতি, তায়াম্মুমের ব্যাপারে বেশি কথা বলছি না, তবে আপনাকে বলতে চাচ্ছিলাম যে তায়াম্মুমে আপনি কয়বার হাত মারবেন এ ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন ওয়াফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, তোমরা এর দ্বারা তোমাদের হাতগুলিকে মাসেও করবে এবং মুখমণ্ডল মাসেও করবে। তায়াম্মুমের মাধ্যম আল্লাহর নবী বলছেন বুখারী শরীফ প্রথম খণ্ড 172 পৃষ্ঠা 4 লাইনের নিচে হাদিস নম্বর 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347। আপনার বুখারী শরীফ যদি আধুনিক প্রকাশনী থেকে ছাপানো হয় 326 নম্বর হাদিস। বুখারী শরীফ যদি আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয় 331 নম্বর হাদিস। আপনি খুলুন আলেম ক্লাসের মিশকাত, ইবনে মাজাহ মিশকাত 3য় অধ্যায় 4 নম্বর অনুচ্ছেদ 402 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন তায়াম্মুমে মাটিতে হাত মারতে হবে 2 বার। তিনি দেখিয়ে দিলেন মাটিতে ভাবে হাত মারতেন, এরপরে তুলতেন, এরপরে হাতে ফুঁক দিয়ে ধুলাবালি ঝাড়তেন, মুখমণ্ডল মাসেও করতেন, আর 2 হাত কবজি পর্যন্ত মাসেও করতেন। ওযু করে যা যা করা যায়, তায়াম্মুম করে তা করা যায়। যেই সমস্ত কারণে ওযু নষ্ট হয়, একই কারণে তায়াম্মুম নষ্ট হয়। ওযু হোক অথবা তায়াম্মুম হোক আপনার হয়ে গেল। মাঝখানে যে কথা বলার জন্য আয়াতগুলি হাদিসগুলি উদ্ধৃত করলাম, তাহলে এই ইমামের নাম করে বলা হয়েছে 9ম 10ম শ্রেণীর মুক্তাসারুল কুদুরি তায়াম্মুম অধ্যায় একজন ইমামের নাম করে। আর তায়াম্মুম জারবাতানে, তায়াম্মুমে মাটিতে হাত মারতে হবে 2 বার। আল্লাহ বললেন তায়াম্মুমে হাত মারতে হবে 1 বার, আল্লাহর নবী বললেন তায়াম্মুমে হাত মারতে হবে 1 বার। মুক্তাসারুল কুদুরির ইমাম সাহেব বললেন তায়াম্মুমে হাত মারতে হবে 2 বার। আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি, আপনি কোনটা মানবেন? আল্লাহ রসুলকে মানবেন না ইমামকে মানবেন? সম্মানিত উপস্থিতি, ওযু হয়ে গেল অথবা তায়াম্মুম হয়ে গেল,
এক্ষুনি আপনি দোয়া পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাহহারিন। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, যেই পবিত্র অর্জনকারী পবিত্রতা অর্জন শেষে এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যাবে। তবে এখানে একটা বাতিল আমল মানুষ করে থাকে, দোয়াটি পড়ে ঠিকই আসমানের দিকে তাকায়, তাদের ধারণা আসমানের দিকে না তাকালে জান্নাতের দরজা খুলবে না, এই আমল পরিত্যাজ্য, এই আমল চলবে না। দোয়া পড়লেই খুলে যাবে, আসমানের দিকে তাকাতে হবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আপনার তায়াম্মুম অথবা ওযু হয়ে গেল, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে আপনাকে কি করতে হবে? এ মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমেরা বেলালকে নির্দেশ দিলেন, আইয়াসফাল আযানা আয়াতবিরাল ইকামাতা ইল্লা কাদ কামাতিস সালাহ। সালাতের ওয়াক্ত যখন হবে তখন তিনি বেলালকে নির্দেশ দিলেন, বেলাল তুমি আজান দাও জোড়ায় জোড়ায় বাক্যে, আর ইকামাতের বাক্যগুলি বড় একবার করে, ইল্লা কাদ কামাতিস সালাহ, তবে কাদ কামাতিস সালাহ 2 বার করে বলো। আজানের বাক্যগুলি হবে একবার করে, ইকামতের বাক্যগুলি হবে একবার করে, আর আজানের বাক্যগুলি হবে 2 বার করে, তবে কাদ কামাতিস সালাহ 2 বার হবে। হাদিসটা আপনি পাবেন বুখারী শরীফ প্রথম খণ্ড 294 পৃষ্ঠা 13 লাইনের নিচে। আপনি দেখুন 605, 606, 607, 3457। বুখারী শরীফ যদি আপনার আধুনিক প্রকাশনী থেকে ছাপা হয় 568 নম্বর হাদিস। বুখারী শরীফ যদি আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয় 576 নম্বর হাদিস। তাছাড়া আপনি দেখুন আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড 590 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আজানের বাক্যগুলি বেলালকে তিনি বললেন জোড়ায় জোড়ায় দাও, আর ইকামতের বাক্যগুলি তুমি একবার করে বলো, তবে কাদ কামাতি সালাহ ছাড়া। সম্মানিত উপস্থিতি, ওযু হয়ে গেল অথবা তায়াম্মুম হয়ে গেল, আজান হয়ে গেল, মসজিদে ঢুকছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে ঢুকবে ডান পা দিয়ে সে যেন বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আর যখন সে বের হবে তখন সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। হাদিসটা আপনি পাবেন মুসলিম শরীফের হাদিস, আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড 651 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 আজানের মাঝখানে, 2 আজান বলতে একটা আজান আর একটা ইকামাত, আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে তিনি বললেন, যে ব্যক্তি চায় তার জন্য 2 রাকাত সালাত রয়েছে, অতএব আপনার জন্য উচিত হবে। হাদিসটা আপনি পাবেন বুখারী শরীফ প্রথম খণ্ড 10 নম্বর পর্ব 14 নম্বর অনুচ্ছেদ 624, 625, 626, 627। আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড আপনি দেখুন 652 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা আজান ইকামতের মধ্যে 2 রাকাত সালাত রয়েছে। আপনি আরো দেখুন আলেম ক্লাসের মেশকাত 2য় খণ্ড নফল সালাত অধ্যায় প্রথম পরিচ্ছেদের শুরুর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে ফজরের সালাত ইমামতি করলেন। মুক্তাদির দিকে মুখ করে বসে দাঁড়া বেলালকে ডাকলেন, বেলাল জি বলুন। আল্লাহর নবী বলছেন, বেলাল আমি মিরাজ রজনীতে গেলাম, জান্নাতের অনেক প্রাসাদ ঘুরে দেখেছি, হঠাৎ একটা দরজায় গিয়ে উপস্থিত, আমি খেয়াল করলাম বেলাল আমি যেই জান্নাতের দরজাতে উপস্থিত, এই জান্নাতের ভিতরে তুমি জুতা পায়ে দিয়ে হাঁটা চলা করছো, তোমার জুতার আওয়াজ আমি বাইরে থেকে টের পেলাম। হাদিসটি মুসলিম শরীফের। আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি তো তেমন কিছু করি না উল্লেখযোগ্য, তবে যখনই ওযু করি, যখনই মসজিদে ঢুকি, সুযোগ পেলেই 2 রাকাত সালাত আদায় করি, আমি এটা কখনো পড়তে ভুল করি না। আল্লাহর নবী বললেন, তোমাকে আর বলতে হবে না বেলাল, আমি বুঝতে পেরেছি তোমার নিয়মিত 2 রাকাত নফল সালাতই তোমার পদমর্যাদা এতটাই বৃদ্ধি করেছে। অথচ আপনার হুজুর মসজিদে লিখে রেখেছেন লাল বাতি জ্বললে সুন্নাত পড়িবেন না। এটা একটা ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে ঢুকে আছে।
আপনি নফল সালাত শুরু করেছেন, 1 রাকাত পড়া হয়ে গেছে, ইকামাত শুরু হয়েছে, আপনার নফলটা ছেড়ে দিয়ে ফরজে যোগদান করতে হবে, এটাই বিধান। আর সময় ফেলে 2 রাকাত পড়বেন। অনেকে পড়েন আগে বসেন তারপরে পড়েন, জিনা। আগে পড়তে হবে এরপরে বসতে হবে, আগে পড়তে হবে এরপরে বসতে হবে, আগে পড়তে হবে এরপরে বসতে হবে, আগে বসবেন পরে পড়বেন, এই পদ্ধতি সহি নয়। সম্মানিত উপস্থিতি, এক্ষুনি আপনাকে বলতে চাচ্ছিলাম যে কথাগুলি, 2 রাকাত আপনি পড়লেন, এখন জামাতের সাথে পড়তে হবে। ইমাম হবে কে? মাযহাবী মনোমানসিকতা সংকীর্ণতার কারণে নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জেদকে সমাজে বলবৎ রাখার জন্য আমরা নানান সময় নানান শর্ত আরোপ করে থাকি। যেই মসজিদ যার দাপটে চলে, তার বিধান অনুযায়ী চলে, আল্লাহর রাসূলের বিধান মসজিদে চলে না। এ দেশের বহু মসজিদ আছে যে মসজিদগুলিতে যার ছত্র ছায়ায় চলে, তার বিধি বিধানে চলে। অধিকাংশ ক্ষেত্রে এখান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান বিদায় নিয়েছে। কিরকম করে শর্ত আরোপ করে, তুমি ইমামতি করতে পারবা না যদি মানাজত না করো। মোনাজাত বলতে পারে না, মানাজত যদি করো তোমার ইমামতি থাকবে, না করলে থাকবে না। উল্লেখযোগ্য একটা বলল, আরগুলি আপনারা জানেন। ইমামতি কে করবে? নফলটা আপনি পড়ে নিলেন একা একা, জামাতের সাথে পড়তে হবে। ইমামতি কে করবে? মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের সময় উপস্থিত হবে তখন তোমাদের মধ্যে একজন আজান দিবে, আর যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে। 1 2 আল্লাহর নবী বলেন, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামতির প্রথম হকদার ওই ব্যক্তি যার কেরাত ভালো, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, যার কেরাত ভালো সেই ইমামতির প্রথম হকদার। চাই মানাজত করুক অথবা না করুক, কেরাত যার ভালো সেই করবে ইমামতি। এরপর আল্লাহর নবী বলেন, কেরাতে যদি কয়েকজন পারদর্শী হয়, ভালো হয়, একই মানের হয়, তাহলে সুন্নাহ যে বেশি জানে সে করবে ইমামতি। সুন্নাহ জানা মানুষও যদি বেশি হয়, একাধিক হয়, তাহলে প্রথমে হিজরতকারী যে সে করবে ইমামতি। হিজরতকারীও যদি কয়েকজন হয়, আল্লাহর নবী বলছেন এর মধ্যে যে বেশি বয়স সে ইমামতি করবে। দেখুন তো আপনি যে শর্ত আরোপ করেছেন এটা আছে কিনা। এরা আসলে কোরআন হাদিসের বহির্ভূত আদেশ, এটা আপনার ব্যক্তিগত আদেশ, এটা আপনার জেদ, এটা আপনার ব্যক্তিত্ব প্রতিষ্ঠা, এটা ওহির বিধান নয়। এজন্যই আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মুসল্লিকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচায়। কিন্তু আমরা সালাতও পড়ি বিড়িও খাই, সালাতও পড়ি সুদও খাই, সালাতও পড়ি ঘুষও খাই, সালাতও বলি মিথ্যাও বলি। কেন? আমাদের সালাতটা আল্লাহর নিকটে রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় না, যার কারণে মুসল্লিদের মধ্যে বিভেদ দূর হয় না। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, এবার আপনার ইকামত দেওয়ার পালা। ইমাম নিযুক্ত হয়ে গেল, নির্ধারণ করা হলো। ইকামতের বাক্যগুলি আগেই বলেছি, 1 বার করে বলতে হবে, তবে কাদ কামাতিস সালাহ 2 বার করে বলতে হবে। এখন আপনাকে নিয়ে যাচ্ছি মুয়াজ্জিনের আজান ইকামতের বাক্যগুলির জবাব কি বলে দেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন আজান ইকামতে যা বলে তোমরাও অনুরূপ বলো। ইমাম যখন দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান ইকামত দেয়, মুয়াজ্জিন তার আজান ইকামতে যা বলে তোমরাও অনুরূপ বলো। তবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ ব্যতীত মুয়াজ্জিন যখন আজান ইকামতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেই চট করে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে দরুদ পড়তে হবে, তবে আজান ইকামত বাদে। আজান ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে।
কাদ কামাতি সালাহ শুনে আমরা বলি আকামাল্লাহু আদামাহা, বলতে হবে মর্মে। আবু দাউদের যে হাদিসটা এসেছে এটা সহি নয়, অতএব এই আমলটাও পরিত্যাজ্য। ফজরের আজানের অতিরিক্ত দুটি বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা শুনে আমরা বলে থাকি সাদাক্তা ওয়ারারতা ওয়া বিল হাক্কি নাতাক্তা, এটাও পরিত্যক্ত, আমলযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুয়াজ্জিন আজানে যা বলে কেউ যদি অন্তর থেকে তা বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। এরপরে তিনি বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়ান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযানের পর এই বাক্যগুলি পড়বে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি ওয়া তাম্মাতিস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ প্রথম খণ্ড আযানের জবাব দেওয়া অধ্যায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের আযান শোনার পর যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি থেকে শুরু করে ওয়া আত্তা পর্যন্ত, আল্লাহর নবী বলেছেন এই তেলাওয়াতকৃত ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে ওয়াদারাজাতা ওয়া রাফিয়াতা ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ বললে একটা নেকি হবে, মর্মে হাদিস এখন আমরা পাইনি। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জানালে আমরা উপকৃত হব। এ মর্মে কোনো সহি বর্ণনা নেই, তবে ও আত্মা পর্যন্ত পড়লে নবী এই পড়া ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, মর্মে বুখারীতে হাদিস আছে। সম্মানিত উপস্থিতি, আযান ইকামত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি দাঁড়াচ্ছেন, আল্লাহর নবী বলেন তোমরা কাতার সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাও, তোমরা কাতার সোজা করো। কাতার যদি বাঁকা করো আল্লাহ তোমাদের অন্তরকেও বাঁকা করে দিবেন। তার মানে মুসল্লি মিল থাকবে না। মসজিদে দুনিয়ার যত গন্ডগোল সব মসজিদে, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, আমিন জুড়ে বলবে না ধীরে বলবে, হাত বাঁধবে বুকের উপরে না নিচে, মোনাজাত করবে কি করবে না, এই নিয়ে যত গন্ডগোল মসজিদে। বাহিরে যারা বেনামাজি ওরা হাসে, আমরাই ভালোবাসি ওদের চাইতে। হয় না কেন বিভেদ, যায় না কেন রসুলের তরিকা অনুযায়ী সালাত হয় না বলে এই করুণ পরিস্থিতি। রসুলের পদ্ধতিতে যদি সালাত হয় তাহলে আল্লাহর কথা ব্যর্থ হবে না, মিথ্যা হবে না, ভুয়া হবে না। তিনি বলেছেন নিশ্চয় সালাত মুসল্লিকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচায়। আমরা বাঁচতে পারি না কেন? রসুলের তরিকা অনুযায়ী সালাত হয় না তাই। এরপর আপনাকে বোঝাচ্ছিলাম অন্য হাদিস আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, দুই মুসল্লি যখন পায়ের মাঝখানে ব্যবধান রাখে, ফাঁক রাখে, ওখানে আমি শয়তানের বাচ্চাকে বসে থাকতে দেখেছি। অন্য হাদিসে তিনি বলছেন, যেখানে তোমরা এভাবে দুই মুসল্লি ফাঁকটা বন্ধ করো, বন্ধকারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে গৃহ নির্মাণ করবেন। অতএব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে, ওহির বিধানকে মেনে, মাযহাবকে ভুলে গিয়ে অন্তরকে প্রশস্ত করে আপনি এই বিষয়গুলি মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলছেন যে কথাগুলি, সেটা হলো এই, নিয়াত করবেন। আমরা প্রচলিত পদ্ধতিতে নিয়াত করি। যিনি ইমামতি করেন, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াজুরু, হাদিসের কোন কিতাবে এ মর্মে নিয়াত পাওয়া যায় না। মুক্তাদি যারা আমরা নিয়াত করি, ইক্তেদাই তুবে হাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম, এই ধরনের আরবিতে নিয়াত পড়া হজের তালবিয়া ছাড়া অন্য কোন ইবাদতে চলে না। চলবে, নিয়ত করা জরুরি, যেহেতু নিয়তের উপরে নির্ভর করে তার ভালো অথবা মন্দ। তবে মুখে উচ্চারণ করে হজের তালবিয়া ছাড়া অন্য কোন ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করার সহি দলিল নেই, অতএব এটাও পরিত্যাজ্য। অথবা আপনি পড়ছেন যে নামাইতুমান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতান সালাতে যুহরে বিকাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এটা হলো আমপাড়ার কথা, হাদিসের কথা নয়। অতএব এটাও ছেড়ে দিতে হবে। মাযহাবী ভাইদের অনেককে দেখা যায়
যারা একটা সূরা মুখস্থ করাকে যতখানি গুরুত্ব দেয় না, তার চাইতে বেশি গুরুত্ব দেয় আপনার এই নিয়াত মুখস্থ করাকে, যেটা আদৌ ঠিক নয়। আপনাদেরকে অনুরোধ করব বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার জন্য। এরপর আপনাকে বলছি, শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে নির্দেশ দিতেন এক জেরার উপরে আর এক জেরা রাখার জন্য, এক হাতের জেরার উপরে আর এক হাত রাখার জন্য। জেরার প্রথম বর্ণনা এই আপনার আলিয়া মাদ্রাসার নবম দশম শ্রেণীর মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুস সালাম আল ফাসলুল আউয়ালের প্রথম পরিচ্ছেদের 4421 নম্বর হাদিস। এখানে জেরার বর্ণনা এসেছে। আল্লাহর নবী বলেন, যখন আদমকে সৃষ্টি করা হলো, যার দুর্গ ছিল 70 জেরান 60 গজ, এখানে জেরার বর্ণনা এসেছে এক জেরার উপরে আর এক জেরা রাখতে হবে। অতএব আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করি, এটাই হলো সহি দলিল। নাভির উপরে হাত বাঁধার হাদিস সহি নয়। অতএব আপনাকে অনুরোধ করব, নারী হোক অথবা পুরুষ হোক, বুকের উপরে হাত বাঁধতে হবে। এরপরে সানা পড়লেন আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তবে ইমামতি যদি করেন, আপনাকে একটু কিছু হিকমত খাটাতে হবে। না হলে ইমাম যদি আল্লাহুম্মা বাঈদ বাইনি শুরু না করে সুবহানাকা আল্লাহুম্মা দিয়ে শুরু করে, ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ে রুকু সেজদা করবে, মুক্তাদির আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়া হবে না। এজন্য আপনাকে বলছিলাম এ ব্যাপারে সজাগ থাকবেন। সংক্ষিপ্ত পরিস্থিতিতে বলছিলাম, রাফুল ইয়াদাইন করা সালাতের একটা সৌন্দর্য বটে। এ মর্মে আপনাকে বলতে চাচ্ছিলাম, মহতারাম আমিরে জামাত লিখিত সালাতুর রাসূল 4th সংস্করণ 108 পৃষ্ঠার শুরুতেই মোটা শব্দে দেওয়া আছে রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন 4 বার করতে হয়। আমরা এই ছোট জীবনে অনেক দাওয়াতি কাজে গিয়ে সংগঠনের ভাইদেরকেও জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারেন না। আমরা বলি সালাতুর রাসূল কাদের কাছে আছে, অনেকেই হাত তোলেন কিন্তু বলতে পারেন না 2 বৈঠক বিশিষ্ট সালাতে রাফুল ইয়াদাইন কয়বার বলতে হয়। যখনই প্রশ্নটা রাখা হয়, অনেকে গণা শুরু করে, তার মানে কি ওর মনে নেই? গণা শুরু করে মানে ওর মনে নেই। আপনাকে বলছিলাম, দেখুন খেয়াল আছে কিনা, হয় কিনা। 108 পৃষ্ঠার শুরুতে রাফুল ইয়াদাইনের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। 2 বৈঠক বিশিষ্ট সালাতে, 2 বৈঠক মানে 2 রাকাত পড়ে সালাম ফিরানো। আজকে জোয়ার 2 রাকাত পড়েছেন, ফজরের 2 রাকাত পড়েছেন, ঈদের 2 রাকাত পড়েন। এই 2 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক হয় একটা, আর 3 রাকাত আর 4 রাকাত বিশিষ্ট সালাতে আপনার বৈঠক হয় 2টে। 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে উঠে যান, আর 1 রাকাত অথবা 2 রাকাত যোগ করে সালাম ফেরান। এরকম 2 বৈঠক বিশিষ্ট যদি হয়, রাফুল ইয়াদাইন হবে 4 বার। 1 তাকবীরে তাহারিমা দিয়ে হাত বাঁধার সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে ওঠার সময়। এই হলো 3 বার। 1 বৈঠক হলে শেষ। যদি আপনার দ্বিতীয় বৈঠক হয়, তাহলে প্রথম বৈঠক থেকে উঠে যখন হাত বাঁধছেন, বাঁধার আগে আর একবার হবে। হাতটাই উঠবে আপনার কানের নতি বরাবর অথবা কাঁধ বরাবর। হাতটাই তুলবেন, মাথা হালাবেন না। হাতটাই তুলবেন, মাথা হারাবেন না। অনেক ভাইকে দেখা যায় যতখানি উপরে তুলে ততখানি নিচে নামায়। অতএব এই পদ্ধতিও সহি নয়। আপনাকে অনুরোধ করব বিষয়গুলি খেয়াল করার। এরপর আপনি বুকে হাত বেঁধে সানা পড়লেন, এরপর ফাতিহা পড়লেন। ইমাম হোক, মুয়াজ্জিন হোক, নারী হোক, পুরুষ হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, জুমা হোক, ঈদ হোক, জানাজা হোক, প্রত্যেকটা সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা যেই সালাতে পড়া হয় না, এটা সালাত নয়। অন্য হাদিসে এটাকে খেদাস বলা হয়েছে, অসম্পূর্ণ বলা হয়েছে, অপূর্ণাঙ্গ বলা হয়েছে। অতএব আপনাকে অনুরোধ করব, আপনি ফাতিহা পড়ার চেষ্টা করুন। আপনার একটা যুক্তি কথা হলো হাত বাঁধার ব্যাপারে আর ফাতিহা পড়ার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনায় এই দুটি বিষয় নিয়ে আসার চেষ্টা করছি। আপনার ধারণা যে হাত তোলার ব্যাপারে যেটা আপনি মনে করেন, ফাতিহা পড়ার ব্যাপারে আপনি যেটা মনে করেন, সেটা হলো এই, কোন বিচার সালিশে বড় ভাইকে বিচার মানলে, সালিশ মানলে ছোট ভাই যেমন কিছু বলতে পারে না, ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে এই ইমামের ইক্তেদা যখন আমি করেছি, তখন সে ফাতিহা পড়তে পারে না। ঠিক আছে, আপনার সাথে আমি গন্ডগোল করতে আসিনি, গন্ডগোল করবোই বা কেন। তবে আপনাকে অনুরোধ করতে এসেছি, ইমাম কি শুধু ফাতিহাই পড়ে না, অন্য কিছুও পড়ে?
কথা বলেন, কথা বলেন। ইমাম কি শুধু ফাতিহা পড়ে না, অন্য কিছুও পড়ে? ও কি সানা পড়ে কি পড়ে না? সুবহান রাব্বিয়াল আযীম পড়ে কি পড়ে না? সামি আল্লাহু লিমান হামিদা পড়ে কি পড়ে না? সুবহান রাব্বিয়াল আলা পড়ে কি পড়ে না? তাশাহুদ পড়ে কি পড়ে না? মাসুরা পড়ে কি পড়ে না? দরুদ পড়ে কি পড়ে না? ডান দিকে বাম দিকে সালাম ফিরায় কি ফিরায় না? ইমাম তো সবই করে, আপনার কিছু করার তো দরকার নেই। কেন যুক্তি কথা তুলে ধরলেন? বড় ভাইকে দায়িত্ব দিলে ছোট ভাই যেমন কিছু বলতে পারে না, ইমামের ইক্তেদা করলেও মুক্তাদি কিছু বলতে পারে না। আপনার সাথে আমি একমত, ইমাম যা যা করে ও তো রুকু সেজদাও করে, আপনারও করা লাগবে না। অতএব ফাতিহার সাথে আপনার গন্ডগোল চিরেই মিটাতে হবে, সমাধানে আনতে হবে। এনে ফাতিহা আপনাকে পড়তে হবে। এরপরে ফাতিহা যখন শেষ হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাম মিনুল ইমাম ফায়ামিনু মান ওয়াফাকাতা মিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলেন, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলবে, কারণ তোমাদের সাথে ফেরেশতারা আমিন বলে। যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে বহু কোরবানি করেছেন, কোনটা সুদের টাকার, ঘুষের টাকার, আত্মসাৎ করা টাকার, কোনটা কবুল হয়েছে কোনটা হয়নি এটা যা বলা যায় না। লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, কবুল হয় কি হয় না বলা যায় না। অথচ আপনি 5 ওয়াক্ত সালাতের কমপক্ষে ফজরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার, জুমার দিনে অতিরিক্ত 2 বার, ঈদের দিনে অতিরিক্ত আরো 2 বার আমিন বলার সুবর্ণ সুযোগ আমাদের হয়। অতএব মাযহাবী সংকীর্ণতা বোধ মনে করে আপনি আমিন বলা পরিত্যাগ করিয়েন না। এটা রাসূলের একটা সুন্নাত। হতে পারে জীবনের কোনো একবারের আমিন বলা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, আমাদের যাবতীয় চাওয়া পাওয়া এর মধ্যেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, পিঠটা টান টান করে রাখলেন, কেরাত অবস্থায় সিজদার জায়গাতে তাকিয়ে থাকবেন। এরপর রুকুতে গিয়ে সিজদার জায়গাতে আপনার দৃষ্টি থাকবে। এরপর আপনি রুকুর তাসবিহগুলি করলেন, রুকু থেকে উঠে কওমার দোয়াগুলি পড়লেন, সিজদাতে যাচ্ছেন, এর আগে কওমার দোয়াগুলি পড়ুন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই মর্মে একটা হাদিস দেখুন, আলেম ক্লাসের মিশকাত 2য় খণ্ড, রুকুতে পড়া কি দোয়া পড়তে হয় মর্মে অধ্যায় হাদিসটা এসেছে। আল্লাহর নবী সাহাবীরা বলছেন, এক সাহাবী দেরি করে হাজির হচ্ছিলেন, জামাতের সময় চলে যাচ্ছে, ও দ্রুত গতিতে আসার কারণে তার শ্বাস প্রশ্বাসটা মোটা হচ্ছিল। আল্লাহর নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এই সাহাবীটা ধীরে বলতে চাইলেও জোরে হয়ে গেল। তিনি বলছেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে মুক্তাদির দিকে মুখ করে বললেন, তোমাদের মধ্যে কে বাক্যগুলি বলেছো? এই সাহাবী কথা বলে না, মসজিদে নববী ভর্তি মুসল্লি, কেউ বলেনি, একজনে বলেছে। ওর ধারণা আমার মনে হয় বলাটা ভুল হয়েছে, ও বলতে চাচ্ছে না। আল্লাহর নবী 2-3 বার জিজ্ঞাসা করার পর অভয় দিয়ে বললেন, আহা বলো না, সে তো খারাপ কিছু বলনি। তখন এই লোকটা বলছে যে আল্লাহর নবী আমি বলেছি। তখন তিনি বললেন, শোনো, যখন তুমি এই বাক্যগুলি উচ্চারণ করছিলে তখন আমি দেখলাম এক হাদিসে এসেছে 12 জন, আরেকটা হাদিসে এসেছে 30 জন। 30 জন ফেরেশতাকে প্রতিযোগিতা করতে দেখলাম। তোমার বলা বাক্যগুলির নেকি কে কত বেশি লেখে আগে আল্লাহর কাছে পৌঁছাবে, তারা প্রতিযোগিতা করছে। সম্মানিত উপস্থিতি, আর বাড়াবো না। যে হাদিসটা আপনার কাছে তেলাওয়াত করেছি, অনুবাদ করে শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন জামাল তুদাখালতুল জান্নাতা, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, আমি যখন এই আমলগুলি করব এর বিনিময়ে প্রতিদানে যাতে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী এই বেদুইন সাহাবীকে জান্নাতে যাওয়ার পদ্ধতিগুলি শিক্ষা দিতে গিয়ে বললেন, আনতা আবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়া আনতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাতগুলি আদায় করো। ওয়াতুআতিস যাকাতাল মাফরুজাতা, তুমি নির্ধারিত মালের যাকাত প্রদান করো। ওয়াতাসুমু রামাজান, রমজান মাসে সিয়াম পালন করো। এই লোকটা এখন বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু ওয়ালা হাযা শাইয়াও ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর নবী, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, আপনি যা বলেছেন তাই করব, করতে গিয়ে বেশিও করব না কমও করব না।
যতখানি বলেছেন ততখানি করব, যেভাবে বলেছেন সেভাবে করব, যতটুকুন বলেছেন ততটুকুন করব, যেভাবে বলেছেন সেভাবে করব, করতে গিয়ে বেশিও করব না, কমও করব না। এই দৃঢ়তার সাথে আল্লাহর নামে স্বীকৃতি দিয়ে এই লোকটা যখন বাড়ির দিকে চলে যাচ্ছিল, আল্লাহর নবী অবশিষ্ট সাহাবীদের ডাক দিয়ে বললেন, মান শাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, সাহাবীরা তোমাদের কেউ যদি জান্নাতি কোনো মানুষকে দেখে খুশি হতে চাও, ফালিয়ানজুরু ইলা হাজা, তাহলে এই লোকটার দিকে দেখো, এই লোকটা জান্নাতি। লোকটা এখনো বাড়িতে যেতে পারেনি, 4টি আমলের কথা নবী তাকে বলেছেন, 4টি আমলের কোনো আমলই তিনি এখনো করতে পারেননি। তাহলে কিসের ভিত্তিতে নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন? একটি বাক্যের কারণেই, সেটা হলো লা আজিদু আলা হাযা শাইয়াও ওয়ালা আনকুসু মিনহু। আমি করতে গিয়ে ধর্মের ব্যাপারে কোনো কিছু বাড়িয়েও করব না, কম করেও করব না। এই কথার ভিত্তিতেই নবী তাকে জান্নাতি বললেন। অতএব আপনাকে বিনীত অনুরোধ করি, আপনাদের কাছে যখন মুরব্বী টাইপের লোক বলি বাজান, সেজদাটা হচ্ছে ঠিকই, কিন্তু আর একটু লম্বা হবে, তখন আপনারা খেপে যান। এভাবেই ছেলে, তোর বয়স আর কয় দিনের, তোর চাইতে কত বড় বড় হুজুরের পিছনে নামাজ পড়লাম, কেউ ভুল ধরে না, আর 2 দিনের ছেলে তুমি ভুল ধরো। এরকম লোক আছে না নাই? অথবা এরকম লোক আছে না নাই? আপনাদের বিনীত অনুরোধ করব, আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমাদের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র ঢেলে সাজানোর চেষ্টা করি। জীবনে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর নিকট অনুতপ্ত অন্তরে বিষয়গুলি সুপর্দ করে বাকি জীবন সহি শুদ্ধভাবে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। যারা আপনারা এসেছেন, বাড়িতে আছেন, উপস্থিত অনুপস্থিত, সকলকে আল্লাহ কবুল করুক, আমিন। বিশেষ করে আপনাদের অনুরোধ করছি, সব মতামত, সব মাযহাবি ফেরকাবাজি সবকিছু ভুলে গিয়ে আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যা কিছু নিয়ে এসে নিজে বুঝে তদনুযায়ী জনগণকে বুঝে সেই অনুপাতে বাস্তব জীবনে আমল করার তুমি তৌফিক দান করো, আমিন। তোমার নিকটে এই বিশাল দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।